সকাল সকাল রওনা দিচ্ছি টাকির উদ্দেশ্যে। আমি আমার ভাই মিলে একটা প্ল্যান হয়েছে যে টাকি ঘুরে আসার। টাকিটা খুবই সুন্দর, এখানে বেশিরভাগ কাপলসরা যায় এবং কাপলসের জন্য খুবই সুন্দর এই টাকিটা। তাই হঠাৎ প্ল্যান হয়ে গেল যে টাকিটা ঘুরে আসি। কলকাতার মধ্যে আরেকটা অন্যতম ঘোরার প্লেস হচ্ছে টাকি, ঠিক আছে? সেই কারণে এখন আমরা নাগের বাজার থেকে রওনা হচ্ছি। অ্যাকচুয়ালি আমরা নাগের বাজার থাকি, সেখান থেকে আমরা রওনা হচ্ছি এবং মর্নিং ভিউ এখন বাজে টাইম 8:40। এটা হচ্ছে সকালবেলার টাইম। এখন মাত্র সব দোকান ওপেনিং হচ্ছে, এখনও শুরু হয়নি, ওপেনিং হবে আর কিছুক্ষণের মধ্যে, মনে করো আর 1-1.5 ঘন্টার মধ্যে সব দোকানপাট শুরু হয়ে যাবে। এখন মর্নিং টাইম, সব রাস্তাঘাট সব জল দিচ্ছে, পরিষ্কার করছে। এখন একটু মানুষজনও কম থাকবে। আর সেই সকালে নাগের বাজারটা একটু অন্যরকম, আর কিছুক্ষণ পরে সেই ব্যস্ততম হয়ে যাবে। তো আমরা এখন টাকির উদ্দেশ্যে রওনা হব। এখান থেকে কি নিবি? হ্যাঁ, এখান থেকে টোটো নিয়ে যাব দমদম নাগের বাজার না। আমরা এখান থেকে দমদম স্টেশনে যাচ্ছি, যেহেতু আমাদের উদ্দেশ্যটা ছিল টাকি ঘোরার। টাকির উদ্দেশ্যে রওনা হয়েছি আমরা। আমরা দমদম স্টেশন থেকে বারাসাত স্টেশনে এসেছি। অ্যাকচুয়ালি আমরা একটু ভেঙে যাচ্ছি আর কি, ডাইরেক্ট ট্রেন অ্যাকচুয়ালি সময়ের সাথে পাওয়া যাচ্ছে না। সেই কারণে আমরা যেহেতু টাকির উদ্দেশ্যে রওনা হচ্ছি, তার জন্য এখন বারাসাতে এসে আমরা পৌঁছলাম আর কি। তো ট্রেন ধরার পর ডাইরেক্ট টাকি। টাকিতে আসলে টাকি জংশনেও নামতে পারেন বা হাসনাবাদেও নামতে পারেন, দুটাই ইজি। কিন্তু হাসনাবাদে নামলে আপনারা বিভিন্ন আপনারা গাড়ি, তারপর বলুন এনজয় করার জন্য কাউন্টার বলুন, সব কিছুই আপনারা মানে হাসনাবাদ থেকে ইজি। আর আপনারা যদি আসুন মানে এই টাকি থেকে, মানে যেখান থেকে হোক, দমদম থেকে হোক, বারাসাত থেকে হোক, আপনারা চেষ্টা করবেন যে হাসনাবাদ নামা। হাসনাবাদ থেকে আপনারা টোটো করে টাকি যেতে পারেন, বা টাকি থেকে আপনারা অবশ্যই জংশনে নেমে সেখান থেকে যেতে পারেন বা টাকি। কিন্তু হাসনাবাদ হচ্ছে গাড়ি টাড়ি পাওয়ার জন্য খুবই সুবিধা আর ইজি হয় আর কি। কখন আসলে বলবো? এখান থেকে টোটো নিয়েছি জনপ্রতি 25 টাকা করে, ঠিক আছে? টাকি জনপ্রতি 25 টাকা করে, কিন্তু টাকি রিভার পয়েন্ট, ঠিক আছে? এখন জোয়ার চলছে, হ্যাঁ। আর এদিকটাই টোটাল এখানে হোটেল পাওয়া যায়। আপনারা একটু রুমটা বার্গেনিং করে নেবেন, এখানে কম প্রাইসেও কিন্তু রুম পাওয়া যায়। তো চেষ্টা করবেন, এখানে সমস্ত রকমের রুম, তারপর সব কিছু এখানেই পাওয়া যায়।
এখান থেকে সমস্ত রকমের হোটেল পাওয়া যায়। আপনারা এখান থেকে হোটেলে জিজ্ঞাসা করে নেবেন ভাড়াটা কত, তারপর রুমটা থেকে তারপর পেমেন্ট করে দেবেন। আমরা যে রুমটা দেখেছি এই রুমটা লোয়েস্ট হচ্ছে 800, তারপর 1200 টাকা, তারপর 1500 টাকা, সেই রকম আপনারা পেয়ে যাবেন। এই রুমটা হচ্ছে 800 করে। এটা হচ্ছে 1200, ঠিক আছে। একদম আপনারা এখান থেকে টাকি যে রিভার পয়েন্টটা সেটা দেখতে পারবেন। আর একটা একদম রিভারের সাথে এটা হচ্ছে 1200, ঠিক আছে, 1200 টাকা। টাকি আসলে আপনারা লো বাজেটেও হোটেল পাবেন এবং হাই বাজেটেও হোটেল পাবেন। আপনারা একটু দেখে নেবেন রুমগুলি কোনটা আপনাদের পছন্দ, ঠিক আছে। এখানে হাই বাজেট বলতে গেলে অনেকেই হাই বাজেট আছে রুম, ঠিক আছে। এটা হচ্ছে 1200 টাকা, লোয়েস্টটা হচ্ছে 800 টাকা, ঠিক আছে। আপনারা ইজিলি সব কিছু আপনারা এখান থেকে করতে পারবেন। আমি অলরেডি এই ভিডিওতে ওদের ফোন নাম্বার সব কিছু আমি ডিটেলস দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ইনফরমেশনের জন্য আমি ভিডিওটা করেছি, এবং টাকির যে সাইট সিন ভিডিওটা সেটা আমি আরেকটা পার্ট 2-তে দেখাবো। ওইদিকে আমার জায়গা আছে, হ্যাঁ ছাদেই তো খাওয়ার জায়গা। ঠিক আছে, ছাদে জলের উপরে খাওয়ার জায়গা, ওখানে খেতে দেবো। এই নদীটার নাম হচ্ছে ইচ্ছেমতি নদী। আমরা এখন দাঁড়িয়ে আছি বিধান সৈকত গেস্ট হাউসের উপরে। তার থেকে আমি আমার ক্যামেরাটা দিয়ে ওইটার ভিউটা নিয়েছি। এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, ওই পাশটা হচ্ছে বাংলাদেশ। তার মিডলে, নদীর মিডলে একটা বর্ডার আছে। ইন্ডিয়ার যে এই পাশটা এটাকে বলা হয় টাকি, আর বাংলাদেশের যে ওই পাশটা সেটাকে বলা হয় সাতক্ষীরা। এদিকের যেমন ভিউ পয়েন্ট আছে, হোটেল আছে, গেস্ট হাউস আছে, রেস্টুরেন্ট আছে, ওইদিকেও সেম হোটেল, গেস্ট হাউস, রেস্টুরেন্ট সব কিছু এখানেই আছে, ঠিক আছে। এবং দুর্গাপুজোর সময় প্রচুর ভিড় হয়, এবং মায়ের যখন বিসর্জন হয় তখন মানে দুই সাইড থেকেই তখন বিএসএফের বর্ডারটা আরেকটু ভালোভাবে করানো থাকে, কারণ ওই দিকের থেকে মায়ের প্রতিমা বিসর্জন করে বক্স ঢাক বাজিয়ে, এদিক থেকেও মায়ের প্রতিমা বিসর্জন করে বক্স ঢাক বাজিয়ে, একদম প্রচুর আনন্দ তখন হয়। আমার ইচ্ছা আছে আরেকবার দুর্গাপূজার সময় যাওয়ার, কোনো দিন তো যাইনি, যাব। এবং এখানে আপনারা বোট নিয়ে ঘুরতে পারবেন, পার পারসন 50 টাকা। ইন্ডিয়ার সাইডটা দিয়েই বোট নিয়ে আপনারা এদিক থেকে ঘুরতে পারবেন। ভেজ মিল, আমি ভেজ মিল নিলাম, ঠিক আছে। হ্যাঁ, এইরকম পরিবেশ টাকিতে কোথাও নেই, নদীর উপরে, জলের উপরে, বাজারের উপর বসে খাচ্ছে। হ্যাঁ, এই আনন্দটা বুঝবেন না, খান এখানে মিলেমিশে খান। এখানে আমাকে ডাল দিল, হ্যাঁ লবণ আমার লাগবে দাদা। এখানে একটা সিদ্ধ দিয়েছে। আমি এইসবই বেশি পছন্দ করি, আমি চিকেনটা বেশি পছন্দ করি না আর কি। আর যদি আপনারা চিকেনটা করতে চান, নদীর সাইডে এই গেস্ট হাউসটা তোলা হয়েছে আর কি, পাশেই ইচ্ছেমতি নদী। এই বিধান সৈকত যে গেস্ট হাউসটা আছে তার একদম টপ ফ্লোরে যেখানে ছাদ, ওইখানে তারা লাঞ্চটা করায়। খুব দারুণ, মানে এরকম একটা খোলা আকাশের নিচে বসে ডাল ভাত সবজি মাংস দিয়ে খেতে যা একটা দারুণ লাগে, খুব মানে কি বলবো,
মানে সেটা ভাষায় আমি বোঝাতে পারবো না, আপনারা ওইখানে খেলে বুঝতে পারবেন। মানে খাবেন, তার পাশে ভিউ পয়েন্ট, সেটা এই যে ভিউ পয়েন্টটা দেখছেন, ঠিক আছে, সেটা কিন্তু মারাত্মক একটা জিনিস। মানে এই পয়েন্টটা দেখে তারপর খাওয়া দাওয়া, বাতাস, সেটা মানে এই যে ফিলিংসের যে ব্যাপারটা, সেটা কিন্তু খুবই খুবই মানে একদম দারুণ ব্যাপার। মানে আমার সত্যি এত একটা ভালো লাগছিল, মানে টাইমগুলো যে কিভাবে কেটে যাচ্ছিল সেই সময়টা মানে আমি কিছুই বুঝতে পারছি না। মানে এত একটা সুন্দর মনোরম পরিবেশ, ঠিক আছে। মানে খাওয়ার জায়গাটা যদি এটা এরকম থাকতো সব সময়, মানে পুরো লাইফ জুড়ে, যে আমার বাড়ির সামনে এত বড় একটা নদী, তার আমার বাড়ির উপরে ছাদে এরকম একটা খাওয়ার ব্যবস্থা করেছি, মানে এখানে বসে আমি প্রত্যেক দিন খাই, সত্যি মারাত্মক, অনেক দারুণ লাগতো।